আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে ডিসকাস করব জয়েন্ডার অফ পার্টিস নিয়ে, যেটা সিপিসির অর্ডার 1 রুল 1 থেকে 13-এ আছে। তো জয়েন্ডার অফ পার্টিস হচ্ছে একটা লিগ্যাল প্রিন্সিপাল যেটা একটা সিঙ্গেল স্যুটে মাল্টিপল পার্সনকে অ্যালাউ করে টু বি জয়েন্ট অ্যাজ প্লেইন্টিভস অর ডিফেন্ডেন্টস। এই জয়েন্ডার অফ পার্টিস দ্বারাই ল স্যুটে নিউ পার্টিদের অ্যাড অর রিপ্লেস করা হয়। এই প্রসেসের মাধ্যমেই কোর্ট নিজের ইচ্ছায় বা পার্টিদের রিকোয়েস্টে নিউ পার্টিদের অ্যাড করার পারমিশন দেয়, যেটা কেসের জন্য ইফেক্টিভ হয়। তো এখন দেখব জয়েন্ডার অফ প্লেন্টিভস। অ্যাকর্ডিং টু অর্ডার 1 রুল 1-এ বলেছে সেই স্যুটে যেই ব্যক্তির রিলিফ পাওয়ার রাইট আছে এমন যে কোনো ব্যক্তি প্লেন্টিভ হিসেবে জয়েন করতে পারবে। এখানে দুইটা পয়েন্ট থাকতে হবে, যেমন রাইট টু রিলিফ আর কমন কোয়েশ্চেন অফ ল অর ফ্যাক্ট। রাইট টু রিলিফে আছে প্লেন্টিফের রাইট টু রিলিফ থাকতে হবে স্যুটে, আর কমন কোয়েশ্চেন অফ ল অর ফ্যাক্টে আছে যদি তারা সেপারেট স্যুট দায়ের করেন দেন কমন কোয়েশ্চেন অফ ল অর ফ্যাক্ট অ্যারাইজ করবে। এখন দেখব জয়েন্ডার অফ ডিফেন্ডেন্ট। অ্যাকর্ডিং টু অর্ডার 1 রুল 3-তে বলেছে যে কোনো পার্সন যার এগেনস্টে রাইট টু রিলিফ এক্সিস্ট করে তিনি ডিফেন্ডেন্ট হিসেবে জয়েন করতে পারবে। এখানেও সেম দুইটা পয়েন্টে ইনক্লুডেড হবে, রাইট টু রিলিফ আর কমন কোয়েশ্চেন অফ ল অর ফ্যাক্ট। তো এখন দেখব টাইপস অফ জয়েন্ডার। আচ্ছা, নন জয়েন্ডার আর মিস জয়েন্ডারে যাওয়ার আগে আমরা একটু নেসেসারি পার্টি আর প্রপার পার্টি সম্পর্কে জেনে নিই। তো নেসেসারি পার্টি হলো এমন পার্টি যার প্রেজেন্স মামলার ন্যায্য ও সম্পূর্ণ বিচারের জন্য খুবই ক্রুশিয়াল, মানে গুরুত্বপূর্ণ, এবং এটাতে ফেল হলে স্যুট ডিসমিস পর্যন্ত হতে পারে। আর প্রপার পার্টি হচ্ছে এমন পার্টি যার প্রেজেন্স মামলার জন্য বেনিফিশিয়াল বাট স্ট্রিক্টলি এসেনশিয়াল না। তো যাই হোক, এখন দেখব নন জয়েন্ডার এবং মিস জয়েন্ডার অফ পার্টিস। অ্যাকর্ডিং টু অর্ডার 1 রুল 9 অফ সিপিসি 1980 বলেছে নন জয়েন্ডার হলো এমন পার্সন যিনি স্যুটে এখনও পার্টি হিসেবে জয়েনই করেননি। আর মিস জয়েন্ডার হলো এমন পার্সন যিনি স্যুটের জন্য নেসেসারি পার্টিও না আবার প্রপার পার্টিও না, তিনি স্যুটে অলরেডি জয়েন হয়েই আছেন। তবে মূল কথা এটাই যে এই নন জয়েন্ডার আর মিস জয়েন্ডারের উপর বেসিস করে স্যুট কখনো ডিসমিস করা যাবে না। এখন দেখব স্ট্রাইকিং আউট, অ্যাডিং অর সাবস্টিটিউটিং পার্টিস। অর্ডার 1 রুল 10 অফ সিপিসিতে সিভিল স্যুটে পার্টিসদের অ্যাডিং, সাবস্টিটিউটিং অর রিমুভিংয়ের ব্যাপারে আউটলাইন দিয়েছে। এই জয়নিংয়ের পারপোজটাই হলো ল স্যুটে যে সকল পার্টিসরা ইনভলভড আছে এটাই ইনশিওর করা টু মোর কমপ্লিট অ্যান্ড জাস্ট রেজলিউশন। এই অ্যাডিং আর সাবস্টিটিউটিংয়ের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পার্টিকে প্লেইন্টিভ বা ডিফেন্ডেন্ট হিসেবে জয়েন করার কথা ছিল বাট ওয়াজ নট সো জয়েন। সেকেন্ডলি, তাদের উপস্থিতি ছাড়া পুরো ম্যাটারটাই কমপ্লিটলি ডিসাইড করা যাবে না। তো এখন দেখব অবজেকশনস অ্যাজ টু মিস জয়েন্ডার অ্যান্ড নন জয়েন্ডার। তো অর্ডার 1 রুল 13-এ বলেছে এই নন জয়েন্ডার আর মিস জয়েন্ডার রিলেটেড পার্টিদের সকল ধরনের অবজেকশন যত দ্রুত সম্ভব রেইজ করতে হবে। আর যদি এই অবজেকশনটা তাৎক্ষণিকভাবে না রেইজ করা হয় দেন সেটা ওয়েভ করেছে বলে ধরে নেওয়া হবে। এখানে ওয়েভ মানে হচ্ছে বাদ দেওয়া বা ইগনোর করা। সো দিস ইজ অল অ্যাবাউট জয়েন্ডার অফ পার্টিস, নন জয়েন্ডার অ্যান্ড মিস জয়েন্ডার. Hope you like this video. If you like my video, please subscribe my channel Satya's Doctrine and hit the bell icon for new updates. Till then, Allah Hafiz.